সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা উইলিয়াম শেক্সপিয়র নিয়ে আলোচনা করব। উইলিয়াম শেক্সপিয়র ছিলেন একজন বিখ্যাত ইংরেজ কবি, নাট্যকার ও অভিনেতা। তাকে বলা হয় ইংরেজ সাহিত্যের একজন সর্বশ্রেষ্ঠ লেখক ও বিশ্ববিখ্যাত নাট্যকার। তার সাহিত্য চর্চার পরিধি এত উন্নত ও এত ব্যাপক ছিল যে তার জীবন দশায় তিনি মোট 38টি নাটক, 154টি সনেট, বড় দুটি আখ্যান কবিতা ছাড়াও আরো বহুমুখী লেখালেখি করেছেন। কবির সাহিত্যমান এত বিস্তৃত ও উঁচু ছিল যে তার রচিত সনেট ও নাটকগুলো এ যাবৎ বিশ্বের বহু ভাষায় অনূদিত হয়েছে। তিনি জন্মগ্রহণ করেন স্ট্র্যাটফোর্ড-অ্যাভন, ওয়ারউইকশায়ার, ইংল্যান্ড 23 এপ্রিল 1564 সাল। মৃত্যুবরণ করেন জন্মস্থানে 23 এপ্রিল 1616 সালে। তার পেশা ছিল কবি, নাট্যকার ও অভিনেতা। পারিবারিক পরিচয়: বাবা জন শেক্সপিয়র, মা ম্যারি আর্ডেন। তিনি ছিলেন তার পিতামাতার 8 সন্তানের মধ্যে তৃতীয়। ব্যক্তিগত জীবন: স্ত্রী অ্যানি হ্যাথওয়ে। শেক্সপিয়র দম্পতির 3 জন সন্তান ছিল: সুসানা হল, হ্যামলেট শেক্সপিয়র, জুডিথ কুইনি। ধর্ম: তিনি ছিলেন খ্রিস্টান ক্যাথলিক। উইলিয়াম শেক্সপিয়র স্ট্র্যাটফোর্ড-অ্যাভন, ওয়ারউইকশায়ারে 1564 সালে জন্মগ্রহণ করেন। তার বয়স যখন 18 বছর, তখন তরুণ কবি তার চেয়ে 8 বছরের বড় 26 বছর বয়সী সুন্দরী অ্যানি হ্যাথওয়েকে বিবাহ করেন। বিবাহের বহু বছর পর 17 নভেম্বর 1582 সালে কোর্ট থেকে তাদের বিবাহের সনদ দেওয়া হয়। এ দম্পতির 2টি মেয়ে ছিল, সুসানা ও জুডিথ। একমাত্র ছেলে হ্যামলেট মাত্র 11 বছর বয়সে মারা যান। 1585 থেকে 1592 সাল সময়ে তিনি লন্ডনের একটি নাটক দলে যোগ দিয়ে অভিনেতা ও লেখক হিসেবে বেশ সুনামের সাথে কাজ করেন। শুরুতে এই নাট্য দলের নাম ছিল লর্ড চেম্বারলিন ম্যান, যা পরবর্তী সময়ে খ্যাতি লাভ করে কিংসম্যান নামে কাজ করতে থাকে। 1613 সালে 49 বছর বয়সে তিনি এই প্রতিষ্ঠান থেকে অবসর নেন, কিন্তু এরপরও তিনি আরো 3 বছর জীবিত ছিলেন। তার অনুসারীগণ ও ব্রিটিশ মিডিয়াগুলো তার জীবন সম্পর্কে এত বেশি আগ্রহ ছিল যে কবির ব্যক্তিগত জীবনের সকল তথ্যাবলী, যেমন শারীরিক, মানসিক গঠন, যৌন জীবন, ধর্মীয় বিশ্বাসবোধ, পারিবারিক জীবন ইত্যাদি সকল বিষয়ে তারা লিখিতভাবে সংরক্ষণ করে রেখেছেন। মানে তার প্রত্যেকটি বিষয়েই গবেষণার জন্য তারা আহ, গবেষণা করেছেন আর কি। 1589 থেকে 1613 সালের মধ্যে কবি তার সাহিত্য জীবনের বেশিরভাগ লেখালেখি সম্পন্ন করেছেন। তার প্রথম জীবনের লেখা নাটকগুলো ছিল বেশিরভাগই কমেডি ও ঐতিহাসিক প্রেক্ষাপটে লিখিত, ফলে কবি তার সমসাময়িক কালে দ্রুত খ্যাতি লাভ করতে থাকেন। 1608 সাল পর্যন্ত কবি বেশ কয়েকটি ট্র্যাজেডি লিখেছিলেন। হ্যামলেট, ওথেলো, দ্য কিং লিয়ার এবং ম্যাকবেথ ছিল ইংরেজ সাহিত্যের সর্বশ্রেষ্ঠ সাহিত্যকর্ম। তিনি আরো কিছু রোমাঞ্চকর ও দুঃখপূর্ণ ও মিলনাত্মক লিখেছিলেন, যা তাকে ইংরেজি সাহিত্যে একজন অমর কবির মর্যাদা এনে দিয়েছিল। কবির জীবদ্দশায় তার বহু নাটক প্রকাশিত হয় এবং মঞ্চস্থ হয়। তার মৃত্যুর পর তার বন্ধু জন হ্যামিংস এবং হেনরি কন্ডেল ফার্স্ট ফোলিও নামে কবির মরণোত্তর লেখাগুলো প্রকাশ করেন, যা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। একবিংশ শতকে এসে তার সাহিত্যকর্মের উপরে ব্যাপক গবেষণা শুরু হয়। তার রচিত নাটকগুলো খুবই জনপ্রিয় ছিল। এগুলো ছিল তৎকালীন ইউরোপের আর্থ সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে লিখিত, ফলে তার সাহিত্যকর্ম নিয়ে সারা বিশ্বে এত বেশি আলোচনা ও অধ্যয়ন শুরু হয় যে তিনি হয়ে ওঠেন বিশ্ব সাহিত্যের একজন পরিচিত মুখ। উইলিয়াম শেক্সপিয়রের পিতার নাম ছিল জন শেক্সপিয়র। তিনি ছিলেন একজন নামকরা নগরপাল। তার মায়ের নাম ছিল ম্যারি আর্ডেন, খ্রিস্টান ক্যাথলিক ও ধনাঢ্য কৃষক পরিবারের মেয়ে। কবির জন্ম তারিখ 26 এপ্রিল না 23 এপ্রিল ছিল, এটা নিয়ে অনেকের মতানৈক্য আছে। কেউ বলেছেন তার জন্ম ছিল মূলত 23 এপ্রিল, সেন্ট জর্জেস ডে এর দিন। তার মৃত্যুর দিনও ছিল 23 এপ্রিল। এদিক থেকে দুটি দিবসের মধ্যে চমৎকার মিল রয়েছে। তিনি ছিলেন তার পিতা মাতার 8 সন্তানের মধ্যে তৃতীয়। কবির বয়স যখন মাত্র 9 বছর, তখন তার পিতার ব্যবসা বাণিজ্যে চরম ধস নামে এবং অর্থ কষ্টের জন্য শৈশবে তাকে কিছুদিন পড়াশোনা বন্ধ রাখতে হয়। কবির শৈশবকাল ও শিক্ষা জীবন কোথায় কেটেছে তা নিয়েও মতানৈক্য আছে। অনেকেই বলেছেন কবির প্রথম শিক্ষা প্রতিষ্ঠান ছিল স্ট্র্যাটফোর্ডের কিংস নিউ স্কুল। এটি 1553 সালে নির্মিত হয়, যা কবির বসতবাড়ি থেকে মাত্র 400 মিটার দূরে অবস্থিত। রানী এলিজাবেথের সময় রাজকীয় ফরমান জারি করে ব্রিটেনের বিভিন্ন স্কুলগুলোতে গ্রামার শিক্ষার উপর ব্যাপক জোর দেওয়া হয়। তন্মধ্যে কবির স্মৃতি বিজড়িত বিদ্যাপীঠের নামও ছিল। 1583 সালে জন্ম নেয় কবির বড় মেয়ে সুসানা হল। 1585 সালে অ্যানি জন্ম দেন। আরো দুটি
যমজ সন্তান পুত্র হ্যামলেট ও কন্যা জুডিথ। দুর্ভাগ্যবশত কবি পুত্র মাত্র 11 বছর বয়সে অকালে মৃত্যুবরণ করেন। যমজ সন্তানগুলো জন্ম নেওয়ার পর কবির ভাগ্য বিড়ম্বনা দেখা দিতে থাকে। 1588 সালে ইংল্যান্ডের ওয়েস্টমিনিস্টার কুইন্স বেঞ্চ কোর্ট কবির নামে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনেন। অন্যায়ভাবে হরিণ শিকারের অপরাধে অভিযুক্ত কবি সাজা এড়ানোর জন্য জন্মস্থান ছেড়ে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি জমান। সেখানে গিয়ে তিনি লন্ডন থিয়েটারে যোগ দেন। গবেষকেরা লিখেছেন যে 1585 থেকে 1592 সালের এই সময়টা ছিল কবির জীবনের হারানো সময়। লন্ডনে গিয়ে কবি থিয়েটার গঠনে কাজ শুরু করেন। বিংশ শতকের কতিপয় গবেষকেরা বলেছেন শেক্সপিয়ার কিছুদিন আলেকজান্ডার হকটনের অধীনে লাঙ্কাশায়ারে থিয়েটার মাস্টার হিসেবে কাজ করেছেন। কবির মৃত্যুর পর সাক্ষ্য প্রমাণ থেকে জানা যায় তিনি লাঙ্কাশায়ারের অতি পরিচিত মুখ ছিলেন। নাটক রচনা ও থিয়েটারে অভিনেতা হিসেবে কবি সারা জীবন নিজেকে ব্যস্ত রাখেন। তার কয়েকটি বিখ্যাত নাটক হলো দ্য কমেডি অফ ইরস, দ্য টেমিং অফ দ্য শ্রু, কিং জন, দ্য টেম্পেস্ট, দ্য মার্চেন্ট অফ ভেনিস, অ্যাজ ইউ লাইক ইট। 1592 সালে তার বেশ কয়েকটি নাটক লন্ডনের হলগুলোতে মঞ্চস্থ হলে রাতারাতি তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। 1594 সালের পর থেকে কবির সকল নাটক শুধু লর্ড চ্যাম্বারলিন ম্যান হলে মঞ্চস্থ হতো। 1603 সালে রানী এলিজাবেথের মৃত্যুর পর লন্ডনে এই নাটকগুলো কোম্পানিটি রাজকীয় পুরস্কার হিসাবে পদক লাভ করে। এরপর থেকে নাট্য কোম্পানির নাম পরিবর্তন করে রাখা হয় কিংসম্যান। শুধুমাত্র শেক্সপিয়ারের নাটকের কারণে কোম্পানির এই রাজকীয় অনবদ্য সম্মান অর্জনের অধিকারী হয়। 1599 সালে কোম্পানির একজন পার্টনার লন্ডনের টেমস নদীর দক্ষিণে আরেকটি থিয়েটার হল প্রতিষ্ঠা করেন। এর নামকরণ করা হয় গ্লোব। শেক্সপিয়ার নাটকের এতই কাটতি ছিল যে নতুন কোম্পানিটিকে রাতারাতি ধনাঢ্য বানিয়ে দেয়। কবি নিজে নাটক লিখতেন এবং অভিনয় করতেন। শেক্সপিয়ার তার সারা জীবন লন্ডন ও স্ট্রাটফোর্ডে কাটিয়ে দেন। 1597 সালে কবি সেখানকার এক বিলাসবহুল বাড়িতে বসবাস শুরু করেন। তার আগে তিনি ছিলেন টেমস নদীর উত্তরে সেন্ট হেলেন এলাকায়। টেমস নদীর সৌন্দর্য বর্ণনায় কবি অনেক কবিতা লিখেছেন। 1599 সালে কবি নদীর অপর পারে দক্ষিণে চলে যান এবং সেখানে গ্লোব থিয়েটারে মনোনিবেশ করেন। 1604 সালে কবি আবার নদীর উত্তর পারে চলে আসেন এবং সেন্ট পলস ক্যাথেড্রালে বসবাস শুরু করেন। তিনি ছিলেন সৌন্দর্যের পূজারী, প্রকৃতি তাকে বারবার কাছে টানত। ব্যক্তিগত জীবনে কবি তার স্ত্রী ও 2 কন্যা নিয়ে বেশ সুখে ছিলেন। লেখালেখি ও মঞ্চ অভিনয় তার জীবনে আর্থিক সচ্ছলতা এনে দেয়। তার বড় মেয়ে সুসানা জন হলো নামকরা একজন ডাক্তারকে 1607 সালে বিবাহ করেন। তার ছোট তনয়া জুডিথ 1614 সালে টমাস কুইনি নামক এক মদ ব্যবসায়ীকে বিবাহ করেন। কবি 25 মার্চ 1616 সালে তার উইলে স্বাক্ষর করেন। সঙ্গে ছিলেন জামাতা টমাস কুইনি। পরে জানা গেল টমাস ছিল একজন জারজ সন্তান। সে তার জন্মদাতা পিতার পরিচয় গোপন করে কবির মেয়েকে বিবাহ করেন। এই ঘটনায় কবির পরিবার লজ্জা ও সামাজিক অপমান বয়ে আনে। ফলে কবি নিজেও বেশ দুঃখ পান। কবি যে মাসে তার উইলের কাগজপত্র সই করেন সে মাসে 23 এপ্রিল 1616 সালে মাত্র 52 বছর বয়সে মৃত্যুবরণ করেন। কবির মৃত্যুর 50 বছর পর জন ওয়ার্ড তার জীবনীতে মৃত্যুর কারণ হিসাবে লিখেন যে তিনি প্রচুর মদ পান করেছিলেন ও কয়েকদিন ধরে প্রচন্ড জ্বরে ভুগছিলেন। কবির মৃত্যুর দুদিন পর তার মৃতদেহকে হলি ট্রিনিটি চার্চে সমাধিস্থ করা হয়। কবির সমাধিস্থলের পাথরে খোদাই করে এপিটাকে লেখা রয়েছে, গুড ফ্রেন্ড ফর জিসাস, শেক ফর বিয়ার, টু ডিগ দ্য ডাস্ট ইনক্লোজড হেয়ার, ব্লেসড বি দ্য ম্যান দ্যাট স্পেয়ার্স দোজ স্টোনস অ্যান্ড ক্রাস্ট বি দ্যাট মুভস মাই বনস। শেক্সপিয়ারের দুটি বিখ্যাত প্রেমের কবিতা হলো ভেনাস অ্যান্ড অ্যাডোনিস এবং দ্য রেপ অফ লুক্রেসি। ভেনাস অ্যান্ড অ্যাডোনিস কবিতায় দেখা যায় দেবী ভেনাসের প্রণয়ী পাত্র অ্যাডোনিস তার প্রেয়সীর যৌন আবেদনকে প্রত্যাখ্যান করেছে। এতে ভেনাসের বিরহ ব্যথা প্রকাশিত হয়। আবার দ্য রেপ অফ লুক্রেসি কবিতায় দেখা যায় ধার্মিক স্ত্রী লুক্রেসি একজন কামুক পুরুষ তার কুইন দ্বারা কিভাবে ধর্ষিত হয়ে চরম মানসিক বিড়ম্বনার শিকার হন। আবার লেভার্স কমপ্লেইন্ট কবিতায় দেখা যায় একজন তরুণীর আত্মনাদ করেছে যে কিভাবে তাকে ভুলিয়ে ভালিয়ে এক আগন্তুক কামুক বিপদগামী করে পরিশেষে নীরবে ভোগ করেছে, যা ছিল তার ইচ্ছার বিরুদ্ধে। 1609 সালে একযোগে প্রকাশিত হয় কবির 154টি সনেট। তার মতো এত উন্নত মানের সনেট রচয়িতা কবি ইংরেজ সাহিত্যে বিরল। শ্যাল আই কম্পেয়ার থি টু সামার্স ডে কবির একটি বিখ্যাত সনেট। সমালোচকদের মতে শেক্সপিয়ারের সনেটগুলো ছিল প্রকৃতি, প্রেম, কামনা, মনের বাসনা, আবেগ, জন্ম, মৃত্যু ও সময় সম্পর্কিত। তার কবিতায় ছিল সাহিত্য, অলঙ্কার, সমকালীন রক্ষণশীল সমাজ ও সংস্কৃতির বর্ণনা, রোমান্স ও বিরহ।
দ্য টু জেন্টলম্যান অব ভেরোনা কবির একটি অন্যতম নাটক। শেক্সপিয়ার ছিলেন পেশায় ও কলমে একজন দক্ষ নাট্যকার। রোমিও ও জুলিয়েট নাটকে তিনি হৃদয় বিদারক ট্র্যাজেডির বর্ণনা দেন। এ মিডসামার নাইটস এখানেও তিনি একই স্টাইল প্রয়োগ করেন। কবিতার নাটকেও কবিতার প্রয়োগ ঘটিয়েছেন বলে ধারণা পাওয়া যায়। জুলিয়াস সিজার হ্যামলেট নাটকের মধ্যে নায়ক নায়িকাদের উদ্ধৃতির মাধ্যমে কবিতার প্রয়োগ ঘটিয়েছেন তিনি। হ্যামলেট প্রকাশিত হবার পর কবি কিছুদিন তার লেখার স্টাইল বদল করে কাজ শুরু করেন। পরবর্তী সময়ের লেখাগুলোতে তিনি ট্র্যাজেডি ও আবেগের ঘনঘটার প্রয়াস ঘটান। মূলত শেক্সপিয়ার ছিলেন একজন বহুরূপী চিন্তাশীল যা তিনি তার নিজস্ব স্টাইলে কবিতা ও নাটকে প্রয়োগ করে ইংরেজ সাহিত্যকে বিশ্ব সাহিত্যের দরবারে সমৃদ্ধশালী করেন। তার মৃত্যুর 400 বছর পরও সারা বিশ্বে আজও তার সাহিত্য কর্ম ক্লাসিক্যাল মর্যাদায় সমাসীন হয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। সাহিত্য বোদ্ধারা মনে করেন শেক্সপিয়ার নিজেই তার নিজের উপমা। তিনি অমর, তাই আরো বহু বছর মানুষের মাঝে বেঁচে থাকবেন।